যখন আমি আর আমার ভাই আলাউদ্দিন জিয়াদি সাহেব সহকারে বাংলাদেশের আরো অনেক অনেক নবী ওলি প্রেমিক ভাইদেরকে নিয়ে আমরা যখন মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম, ওই সময় হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক জিয়ারত করা নসিব হয়েছে। জোরে বলেন না মারহাবা। আবু উবাদা কিসে 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 আহারে জ্বালাইও না জ্বালাইও না জ্বালাইও না। আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধের ময়দানে তার নিজের পিতাকে হত্যা করেছিল নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, যদি দয়া করে আমার একটু অনুমতি দিতেন। নবীকে আবু বকর কিসের অনুমতি? হুজুর, একজনের গর্দান উড়াইতাম। আমার নবী কয়, আবু বকর তুমি একজন নরম মানুষ, তুমি কার গর্দান উড়াইবা? আবু বকর রাদিয়াল্লাহু নূর নবীর খেদমতে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নবীর দুশমনের গর্দান উড়াইতে চায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, মক্কার মানুষগুলারে আমিও চিনি, তুমিও চিনো। এই মুহূর্তে তুমি কার গর্দান উড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর ওলির দরবারে আগুন দিব, পূজার মণ্ডপে যায় প্রসাদ খাইব, হয়তো আছি নয়তো গেছি, হকের জন্য লড়ব। শোনেন, আমরা যদি আল্লাহর ওলিদের শান ও মান রক্ষার জন্য শুধু বক্তব্য পর্যন্ত নিজেদেরকে ক্ষান্ত করে দেই, শুধু একমত পর্যন্ত নিজেদেরকে ক্ষান্ত করে দেই, তবে আমি বলবো আপনারা বদরকে ভুলে গেছেন। বদরের ময়দানে হযরতে আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের জন্য নিজের পিতাকে হত্যা করেছিল। আজ আমরা যদি নমনীয়তার নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে কোনো কিছু না বলেই নরমালি তাদেরকে ছেড়ে দেই, আজ নয় কাল তারা বাহাদুর শাহ হুজুরের ঘরে ঢুকবে। আজ নয় কাল তারা হাতুড়ি নিয়ে আবেদ শাহর মাজার ভাঙতে আসবে। আমাদেরকে যেমনি ভাবে বক্তব্যে জ্বালাময়ী হতে হবে, যেমনি ভাবে মৌখিক ভাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই, এখন হাত তুলতে হবে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। আমার স্বাধীনতা আমাকেই আদায় করতে হবে। প্রয়োজনে আরেকটা একাত্তর হবে, প্রয়োজনে আবার বাংলা স্বাধীন হবে, প্রয়োজনে এই বেদিনদের গোলামদের কাছ থেকে দ্বীন ইসলামকে আবার স্বাধীন করা হবে। আমি ইসলাম পালন করব ওলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক, মূর্তি পূজারীর আদর্শ মোতাবেক না। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর আদর্শ মোতাবেক আমরা ইসলামকে এই দেশে পরিচালনা করব। আমি ইসলাম মানবো আল্লাহর ওলিদের আদর্শ মোতাবেক, কেননা এদেশে ইসলাম আল্লাহর ওলিরাই নিয়ে এসেছে। তুমি দেশ গড়ার জন্য মূর্তির পূজা মণ্ডপে গেলা। এই দেশে যখন ম্যাক্সিমাম মানুষ মুসলমান না, তখনকার সময় শাহজালাল বাবার থেকে শুরু করে আবেদ শাহ মাদানী পর্যন্ত এবং আরো বিভিন্ন ওলি আল্লাহরা এই দেশে তশরিফ এনেছেন, ঠিক কিনা? এরা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া, ধুতি খুললা, লঙ্গি পিন্দাইয়া, তারপরে ঘরে মসজিদে না কালেমা, আজান, একামত, নামাজ, রোজা, হজ, যাকাত সব শিখাইছে, ঠিক কিনা? বলেন, জীবনে কোনোদিন আবেদ শাহ মাদানী কোন পূজার মণ্ডপে গেছে? শাহজালাল বাবাই কোন পূজার মণ্ডপে গেছে? পূজার প্রসাদ কোন ওলি আল্লাহ খাইছে?
রীতি কথা মানায় না। তোমাদের দ্বারা ইসলাম কায়েম হবে না, বরং ধ্বংস হবে, ঠিক কিনা বলে? রাগ করেন না, আমি উচিত কথা বাফরেও ছাড়ি। ঠিক আছে, যেটা বলতেছিলাম রে বাবাজি, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছেন, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ব্যাখ্যা করে বলতে পারতাম তাহলে দিলে শান্তি পাইতাম, কিন্তু সময় নাই। যে সমস্ত আলেম অবস্থান করতেছে তাদেরকে যদি ইজ্জত না করি, আল্লাহ যেটুকু নেয়ামত দিছে নারাজ হইলে ছিনায় নিয়ে যাইব। অতএব বেয়াদব হতে চাই না, আদবি হতে চাই। কেননা বেয়াদব হলে দেউলিয়া হয়, আর আদবি হলে আউলিয়া হয়। তার জন্য মূর্তির সামনের আদব না। আদব দেখাবি অলির দরবারে যা, আদব শাহ দরবারে আয়, শাহজালাল বাবার দরবারে যা, নবীজির দরবারে যা, আল্লাহর ওলিদের, নবীর সাহাবীদের, নবীর তাবেঈগণের, এমনকি বুজুর্গানে দ্বীনের দরবারগুলোতে হাজির হইয়া তাজিম দেখা রে। দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে জিন্দেগি ভরপুর করে দিবে কে? জোরে বলেন না কে? কেননা আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন সৎ লোকদের সঙ্গ লাভ করো। আবে চালমাদানি সাহেব সৎ না অসৎ? জীবনে কোনোদিন কারো ক্ষতি করেছেন? জীবনে কোনোদিন কারো কোনো কিছু অন্যায় ভাবে লুণ্ঠন করেছেন? কোন অন্যায় তার জীবনীতে আমরা খুঁজে পাই না। শাহজালাল বাবার জীবনীতে কোনো অন্যায় খুঁজে পাই না। ওলি আল্লাহদের জিন্দেগিতে কোনো অন্যায় খুঁজে পাই না। তাদের কাছে যাও না, 10টা হাতলা মূর্তির কাছে যাও। তুমি মিয়া আহাম্মদ, তুমি বক্তব্য দাও 10টা হাত লইয়া দুর্গা দেবী নাকি এই দেশে রহমত লইয়া আইছে। বেকলে কয় কিরে, যদি 10টা হাত হইলে রহমত হইতো। গতবার তো 10টা হাত লইয়া আইছে, এইবারও তো 10টা হাত লইয়া আইছে। হাত যেহেতু বাড়ে নাই, আহাম্মদ রহমত বাড়ে নাই। রহমত আইব কইতে? 10টা হাত আরেকজনে বানায়া দিছে। কোন রকম পূজা টুজা কইরা যারা পূজা করছে হেরাই নিয়া পানি ছুবাইব। আমরা কোন ধর্মকে ছোট করছি না, এটা তাদের পূজার আনুষ্ঠানিকতার একটা অংশ। হেরাই হাগো মূর্তির নিয়া পানির ভিতরে ছুবাইব। এরে আহাম্মদ, তোর মতো দুর্ভাগা আর কেউ নাই রে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো হইছ। নবীর ইসলাম পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হইছে। তুইও ওদের কাছ থেকে ইসলাম পাওয়ার পরেও মূর্তির কাছে গিয়া ধর্ণা দিছ ভোটের লাগা। মনে রাখবি, তোর জন্য দুনিয়া এবং আখিরাতে শুধুই আযাব, শুধুই আযাব, শুধুই আযাব। ঠিক কিনা বলেন? ক্ষমতা এদেশের রাষ্ট্রপতি বহুত ছিল, চলে গেছে। জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। শেখ মুজিবুর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। এরশাদ সাহেব ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। তুই দেখ, টাকার চক্রান্তকারী মুনাফিক, তুইও মরবি। মরবি, তুইও মরবি, কিন্তু মরার পরে বুঝবি জীবনে কি করে গেলি আর কি ফায়া গেলি। হায় হায় হায়, আমি করা ওই দিকা আমরা হুজুররা আমারে একটু শাসন টাসন মাঝে মধ্যে করে, কিন্তু করলে আমার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠে যায়। একটু বলবো? না না, দেরি হয়ে যায়। না না, সংক্ষেপে সংক্ষেপে বলি, শোনেন না। এত বদরের যুদ্ধের ময়দানে হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জিয়ারত করেছিলাম। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী।